বলতে স্কুলটা মতিয়া চৌধুরী হ্যাঁ। স্কুলটা চালু অবস্থা দল ক্ষমতা যার ফলে তালা মার থেকে গেছে গা। সুপ্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে সকল ফলোয়ারদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। মেঘালয়ের কোলগেসা গারো পাহাড়ের এই প্রত্যন্ত অঞ্চল শেরপুর জেলা, তুলসীমালার সুগন্ধে পর্যটনের আনন্দে আমাদের এই প্রিয় জেলা শেরপুর জেলার নকলা উপজেলার কেচাইকাটা গ্রামে এই মুহূর্তে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বিশাল বটবৃক্ষ। এখানে শত শত পশু পাখি এখানে আজকে যে তাপমাত্রা থাকার কারণে তারা রেস্ট নিচ্ছে। এখানে অনেক কৃষক বসে থেকে প্রকৃতির যে স্বাদ তারা মেটাচ্ছে। তাই আমি এই মুহূর্তে কেচাইকাটা আকর্ষণীয় এই বটগাছের নিচ থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আমার বাড়ি যাইও বন্ধু, বসতে দিব পীরে, জলপান করিতে দিব শালিক ধানের চিরে। কথার ছন্দে কথার দৃশ্যে আমরা নিয়ে এসেছি শেরপুরের এই বটবৃক্ষের নিচে। দেখতে পাচ্ছেন কৃষক বসে আছে সেই বটবৃক্ষের আনন্দে। আমরা কথা বলছি এই কৃষকের সাথে। আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আজকে যে আপনি এখানে বটের গাছের নিচে বসে আছেন, আপনি কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আপনি কি কাজ করেন? কৃষি কাজ করেন। আপনার পিছনে যে ভাঙা জায়গাটি, এটার কোনো ইতিহাস আছে কিনা একটু জানতে চাচ্ছি। ইতিহাস বলতে স্কুলটা মতিয়া চৌধুরী স্কুলটা চালু অবস্থা দল ক্ষমতা যার ফলে তালা মার থেকে গেছে গা। কতদিন যাবত স্কুলটা হওয়ার কথা ছিল? 15 বছর কিংবা 14 বছর। 15 থেকে 14 বছর। আপনার কি আশা করেন যে স্কুলটা হইলে কি এই অঞ্চলে ভালো হবে? 100 ভালো হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক, আপনাদেরকে জানাচ্ছি শেরপুরের এই নকলা উপজেলার কেচাইকাটা উচ্চ বিদ্যালয় নামে একটি জায়গা। এখানে সুন্দর সুবিশাল একটি বিশাল বড় বটবৃক্ষ। এখানে আমরা জানতে পেরেছি এই বটবৃক্ষের হওয়ার কারণ হচ্ছে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় হওয়ার কথা ছিল। প্রাথমিক বিদ্যালয়টি না হওয়ার কারণে এই অঞ্চলে যারা শিক্ষার্থী রয়েছে দূরে কিন্তু যেতে হচ্ছে তাদেরকে পাঠদান করতে। দর্শক, এই কেচাইকাটা বটবৃক্ষ থেকে আমি সৈয়দ শাকিল আহমেদ